আমার স্বামী 4টা-5টা হাসপাতাল থেকে ট্রান্সফার হলাম, কোথাও বসছে না, বলছে ঘুমাইতে হবে, ঘুমার পরে যদি কোনোদিন জ্ঞান ফিরবে না বলছে। 3টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কি করব, আমি কি খাবো, আমি কিছুই বুঝতে পারছি না। তা আপনারা কিছু সাহায্য করেন, জোড়াহাত করে বলছি, আপনাদের আশায় পড়ে আছি আমি। তো আপনাদের কাছে একটু আমরা সাহায্য চাইছি যে আপনারা কিছু সাহায্য করেন। খুবই নিহিত গরিব ছেলে, কিছু নেই, জমি জায়গা কিছু নেই যে বেঁচে খুঁচে তার ছেলেকে দেখাবে বা ছেলেটাকে ঠিক করবে, এরকম কোনো পজিশন নেই। যার জন্য আপনাদের কাছে কিছু দান ফেরিয়ে চাইছি। আপনারা ছেলেটাকে আম পাড়তে যেয়ে গ্যাস থেকে পড়ে গেছে, যে ছেলেটার হাত ভেঙে গেছে আর পেটের খুব প্রবলেম হয়ে গেছে, তো তো আর কোহা যায় না। তো তোমার কাছে আমি একটু সাহায্য চাচ্ছি, মনে করি যে মানে দূর থেকে ঘুরে নিয়ে চলে আসলাম, তো তোমার আর উঠে নিতে পারছি না, টাকা পয়সা নেই, তো তোমার কাছে একটু সাহায্য চাচ্ছি। জুনাত করে বলছি তুমি আমাকে একটু কোনো রকম সাহায্য দাও। আমি এখন লেই তো পারছি না কোনো জায়গাতে, টাকা পয়সা বেগর। তো আল্লাহ দিবি দেয় ভালো হয়, আল্লাহ দুক আপনাকে দোয়াতে যেন ভালো হয়ে যায়। আমি ছেলেটাকে নিয়ে যেতে পারি, আপনাকে অনুদান দিলে পারে আমি যেন ভালো করতে পারি ছেলেটাকে। বুঝতে পারছেন ছেলে এইভাবে হয়ে আছে, কথা বাড়াচ্ছে না। আসসালামু আলাইকুম কলিজার টুকরা ভাই বোনেরা। তো আমাদের ভিডিও তো অনেক রকম দেখেছেন, ফানি দেখেছেন, ব্লগ ভিডিও দেখেছেন। তা আজকে অন্যরকম একটি ভিডিও, দুঃখজনক একটা ঘটনা। আমাদের বাড়ি তো মহারাজপুর, আমাদের পার্শ্ববর্তী গ্রাম রানীনগর, আমার পার্শ্ববর্তী সব আত্মীয়র মধ্যে বিয়ে শাদী হয়ে গেছে। আপনার আম পাড়তে গেছিলো, আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়। তো পড়ে গেছে বন্ধুরা, পড়ে যাওয়ার পরে অনেক কিছু প্রবলেম দেখাচ্ছে। তো ভিডিওটা করা এই জন্যই যে আপনাদের সাপোর্ট যদি না পাই, এই সোশ্যাল মিডিয়াটা এতই বড় প্ল্যাটফর্ম, যদি এই সাপোর্টটা যদি আপনাদের পেয়ে নেয়, তাহলে কিন্তু এই ছেলেটা ভালো হয়ে যেতে পারে। গরিব পরিবেশ দেখতে পাচ্ছেন, বাড়ি আর পারছে না, অনেক জায়গা থেকে ঘুরে এসছে, সব জায়গা থেকে ডিনাই করে দিচ্ছে, বড় জায়গা নিয়ে যেতে বলছে। তো বড় জায়গা নিয়ে যাবে, কিছু নাই বন্ধুরা, আপনাদের সাপোর্টে যেতে পারবে যদি আপনারা সাপোর্ট করেন। তো এই দাদাই বলছে, দাদাই সব করছে, দাদা নিয়ে যাচ্ছে, দাদাই সব করছে, দাদাই বলবে। দাদা বলেন একটু। আসসালামু আলাইকুম। আমি সাজিরউদ্দিন আহমেদ, আমি বাসির মেম্বারের ছেলে, আমার বাড়ি রানীনগর। ছেলেটা গাছে আম পাড়ছিল, আম পাড়তে গিয়ে দুর্ভাগ্যত বিষয় ছেলেটা গাছ থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে এই হাতটা ভেঙেছে, হাতের এই জায়গাটা এদিক দিয়ে বেরিয়ে গেছে, হাতটা চুরমোচার হয়ে গেছে, পায়ের এই জায়গাটা ভেঙে গেছে, পেটের ভুঁড়ি একটা ছিঁড়ে গেছে, পেটের পর্দা ফেটে গেছে, একটা লাঞ্চ বন্ধ হয়ে গেছে, ব্লাড জমে আছে সেখানে। হ্যাঁ, আমরা সাথে সাথে নিয়ে গেলাম ওদের রায়গঞ্জ, হাড় ভাঙা বলে। রায়গঞ্জে বললো যে এখানকার অবস্থা খুব খারাপ, এটা হবে না, মালদা নিয়ে যাও। হ্যাঁ, তারপরে মালদা নিয়ে আসলাম। মালদা থেকে সেদিনই রাত্রে আমাদের ট্রান্সফার করলো পিজিতে। পিজি গেলাম, পিজিতে বললো যে আমরা পারবো না, এই রোগীর অবস্থা খুবই খারাপ। তারপরে আমরা আরজি করে গেলাম, আরজি করে হলো না, সেখান থেকে এমসিতে গেলাম, এমসিতে হলো না, তারপরে থেকে নিয়ে আসলাম এতে এনআরআই। এবার এনআরআই ট্রিটমেন্ট শুরু করলো, বললো যে এখানে বড় ডাক্তার নেই, সোমবারের দিন আসবে, আপনারা অপেক্ষা করুন, ও এসে দেখবে। বড় ডক্টর আসলো, এসে ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে বললো যে এই কেস এখানে হবে না, আপনাদের ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। তো এই দাদারই স্ক্যানার থাকবে, মোবাইল নাম্বার থাকবে, আপনারা যে কোনো এত টাকা মারতে পারো, কোনো ব্যাপার নেই। একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু সাপোর্ট করো। দাদা বলেন। নাম থাকবে সাজিরউদ্দিন আহমেদ, তার নিচে নাম্বারও দেওয়া থাকবেন, চেক করে নেবেন আপনারা। 8016518017, এটা ফোনপে নাম্বার, জিপে যে বললাম। আবার বলে দিচ্ছি নাম্বারটা, 8016518017, এটা ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার দুটোই।